আমার বাসা বগুড়া শেরপুরে, আমি মাইশা কার হাউসের ওনার। আমি এই যে এই গাড়িটার বিষয়ে আমি রাত 3টার দিকে আমার যে মিডিয়া আছে এই অঞ্চলে, না ওর নাম হলো স্বপন, ও নিউজ দেয় যে ভাই একটা গাড়ি সেল দেওয়ার আছে, 6-এর মডেল 33 সিরিয়াল প্রিমিয়াম গাড়ি, সিলভার কালার, ভিতরে বিস্কিট। তো দামের বিষয়ে কথা হলো 11 লাখ টাকা। ও বললো আওয়ামী লীগ নেতার গাড়ি, ও বাইরে চলে গেছে, গাড়িটা সেল দেবে। তো এই উদ্দেশ্যে আমি আসার পরে যখন দেখলাম বোর্ডিংয়ে ছোট বাচ্চা সহ 2টা ভিকটিম আছে ওই জায়গায়। পরে ওর সাথে আমার কথা ফাইনাল হলো 9 লক্ষ টাকায়। তখন আমার একটু খটকা লাগে যে গাড়ি ঘাবলা আছে। পরে আমার পার্টনার আছে বগুড়ায়, ও বিআরটিতে কাজ করে, ওর মাধ্যমে এই গাড়ির মূল মালিকের নাম্বারটা আমি বের করি। করার পরে ওনাকে ফোন দিলাম, ওনার ওয়াইফ ফোন ধরছে, ধরে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের গাড়িটা কোথায়। তো উনি বলতেছে যে ভাই গাড়ি তো শনিবারের দিন ছিনতাই হয়েছে, গাড়িটা আমাদের কাছে নাই, ছিনতাই হয়েছে, আমরা থানায় আর কি অভিযোগ দেওয়া আছে, আরও ভীষণ অসুস্থ, প্রচুর মারছে। তখন থেকে আমি মনে করেন যে এই 9টার পরের থেকে এদের সাথে ডিল করতে করতে গাড়িটা আরও 1 লাখ টাকা কমাই, 8 লাখ টাকায় নিয়ে আসে। পরে ওদেরকে আমি ওই জায়গায় রাখার পরে আমার যে লোকজন আছে, 2টা লোক, ওই মিডিয়া আর আমার ম্যানেজারকে রেখে আসার পরে আমি আর আমার পার্টনার ব্যাংকের কথা বলে আমরা আসে এই থানার শরণাপন্ন হয়েছিলাম। ওইখানে আমি সকাল থেকে পাইছিলাম ওই ঢাকা রূপগঞ্জের এক ছেলেটা, সাথে দাঁড়িয়ালা ড্রাইভার আর ছোটো বাচ্চা, তারপরে অ্যাড হইলো আপনি রংপুরের এক লোক, ও এর সাথে আর কি মানে আমি অ্যাড আছে। তারপরে অ্যাড হলো আপনাদের এই যে এখানকার যুবলীগের নেতা নাকি বকুল, ওরই মার্কেটের ভিতরে এই ডিলটা হচ্ছিল আমাদের। শনিবারে চিন্তা হয়েছে আর কি।